এমন দিন আসলো যে আমার কান চুলকানোরও ব্যাখ্যা দিতে হবে। অভদ্র দর্শকদের উদ্দেশ্য করে এমনটাই লিখেছেন নেইমার জুনিয়র। একদম শেষ দিকে গিয়ে ম্যাচ হেরেছে তার ক্লাব সান্তোস, ফলে পুরো দলকে দুয়োধ্বনি দিয়েছে সমর্থকরা। তখন কানে হাত দেন নেইমার, আর তাতে আরও খেপেছেন ক্লাবের ভক্তরা। আর তা নিয়ে পোস্ট করেছেন নেইমি। আরও থাকছে প্রতিবেদনা। ব্রাজিলিয়ান ক্লাব ফুটবলে আবারও বিতর্কের কেন্দ্রে নেইমার। ভিলা বেল মিরুতে অনুষ্ঠিত ম্যাচে সান্তোস দুইবার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি ফ্লুমিনেন্সের বিপক্ষে। নাটকীয় এক সমাপ্তিতে ম্যাচের শেষ দিকে জন কেনেডির গোলে জয় ছিনিয়ে নেয় ফ্লুমিনেন্স, যা সান্তোস সমর্থকদের হতাশাকে আরও বাড়িয়ে দেয়। এই হারের ফলে লিগ টেবিলে বিপজ্জনক অবস্থানে চলে গিয়েছে সান্তোস। অবনমন অঞ্চলের মাত্র 1 পয়েন্ট উপরে অবস্থান করছে তারা। শুধু ঘরোয়া প্রতিযোগিতায় নয়, আন্তর্জাতিক মঞ্চ কোপা সুদামেরিকানাতেও দলটির পারফরম্যান্স হতাশাজনক। ইকুয়েডরের দেপোর্তিভো কুয়েনকার কাছে হার এবং নিজেদের মাঠে রেকুলেটর বিপক্ষে ড্র, সব মিলিয়ে চাপে আছে ঐতিহ্যবাহী ক্লাবটি। ম্যাচ শেষে পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে ওঠে। শেষ বাঁশি বাজতেই গ্যালারি জুড়ে শুরু হয় দুধ্বনি, যা তীব্র সমালোচনায়। ক্ষুব্ধ সমর্থকদের প্রতিক্রিয়ার মধ্যেই নেইমারকে দেখা যায় কানে হাত দিয়ে টানেলের দিকে এগিয়ে যেতে। অনেক সমর্থকই এটিকে তাদের প্রতিবাদের প্রতি অবজ্ঞা হিসেবে দেখেন, যা মুহূর্তেই বিতর্ক সৃষ্টি করে। তার এই ঘটনার ব্যাখ্যা দিতে দেরি করেননি নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি সমর্থকদের অভিযোগ উড়িয়ে দেন। তার দাবি, তিনি কাউকে অবজ্ঞা করেননি, বরং স্বাভাবিকভাবেই কান চুলকাচ্ছিলেন। কিন্তু বিষয়টি যেভাবে ব্যাখ্যা দিতে হচ্ছে তা তাকে হতাশ করেছে। নেইমার লেখেন, এমন দিনও দেখতে হলো যখন আমাকে কান চুলকানোর ব্যাখ্যা দিতে হচ্ছে। আপনারা সত্যিই বাড়াবাড়ি করছেন। এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। কোনো মানুষই এইসব সহ্য করতে পারে না। পুরো ঘটনার পর স্পষ্ট হয়েছে, মাঠের পারফরমেন্সের পাশাপাশি এখন মানসিক চাপও বেড়েছে সান্তোস শিবিরে, আর সেই চাপের কেন্দ্রবিন্দুতে আছেন নেইমার জুনিয়র।